তা নোংরা ফেলার নাম করে গিয়ে 1 ঘন্টা ধরে ফোন করছি, একবার মিথ্যে কথা বলে বলে জগৎপুর, একবার বলে লাইটের দোকানে, মানে অনেকক্ষণ ধরে না বেরোনোর জন্য ছটপট 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 ছটপট। নোংরা কিন্তু এইটুকুনি, এক এক দিন তোমরা জানো 3-4 প্যাকেট নোংরা জমে যায়, তখন বস্তা ভরে ফেলতে যায়। আর আজকে অল্প একটু একটা প্যাকেট নোংরা, মানে কালকেই ফেলে এসছে একটা প্যাকেট নোংরা, ফেলার জন্য কি ছটপটানি। তখনই আমি বুঝতে পেরেছি ডাল মে কুছ কালা হ্যাঁ, ইয়া তো পুরি ডালি কালি হ্যাঁ। দেখো বাচ্চাটাকে বসিয়ে রেখেছে, 2 ঘন্টা হয়ে গেল, ও নাকি এখান থেকে এইটুকু নোংরা ফেলতে গেছে। 15 মিনিটের কাজ না, 2 ঘন্টা হয়ে গেছে। খালি মিথ্যা কথা বলে, একবার বলে এদিকে আছি, একবার বলে কুকুরকে বিস্কুট খাইয়ে আসছি, আবার বলে একটা দোকানে আছি, মানে কি বলছে ওই জানে। ওই ঢ্যামনা আমার সাথে ঝগড়া করছে, যত এন্টি ভেন্ডিদের বাড়িতে যাবে গিয়ে নানান রকম বুদ্ধি নিয়ে আসবে শয়তান কোথাকার, আর এসে আমার উপরে চিল্লাবে। বন্ধুরা কালকে আমার না জানি না এটা ভগবানের কি আশীর্বাদ, না এটা কি কোনো ভগবানের অভিশাপ না আশীর্বাদ, আমি জানি না, কিন্তু আমার সাথে এটা হয়। আমি তো নিজেকে জানি, আজ থেকে দেখছি না আমি নিজেকে। তোমরা কেউ আমায় টিকটক থেকে দেখছো, প্রথম অ্যাকাউন্ট থেকে প্রথম ইউটিউব চ্যানেল থেকে দেখছো, কিন্তু আমি তো নিজেকে জন্মের পর থেকে, হোশ সামলানোর পর থেকে দেখছি। তো আমার থেকে কে ভালো জানবে নিজেকে বলো? আমি জানি আমার মনের অবস্থা আমার চেহারার উপর ফুটে ওঠে। যখন আমার মন ভালো থাকে আমার চেহারা ভালো লাগে, মানে ভালো লাগাই মানে আমি সুন্দরী বলছি না, মানে একটা গ্লো লাগে, একটা ভালো লাগে। আর যদি আমার মন ভালো না লাগে তাহলে আমার চেহারাও ভালো লাগে না। কালকে দেখবে লাইভে আমাকে একটু অন্যরকম লাগছিল, মানে যখন মন ভালো থাকে না তখন যেরকম লাগে ঠিক সেই রকম লাগছিল। তোমরা দেখবে এক একটা লাইভে আমাকে এক এক রকম লাগে। কেন এটা হয় তোমরা বুঝতেই পারছো, মানুষকে তো সবসময় একই রকম লাগে, কিন্তু আমাকে দেখবে একদম পুরনো লাইভে দেখবে, তার আগের লাইভ চ্যানেলের যদি কারো লাইভের কথা মনে থাকে, তার আগের চ্যানেলের যদি লাইভের কথা কারো মনে থাকে, কম বেশি তো করেছি, 1টা হলেও করেছি, 5টা হলেও করেছি, 10টা হলেও করেছি। তারপর এখনকার চ্যানেলের প্রথম দিকের লাইভগুলো দেখবে, এখন দেখবে, দেখবে এক এক সময় এক এক রকম লাগে। সেটা নির্ভর করে আমার মুডের উপর, সব কিছুর উপর। তো সোশ্যাল মিডিয়া করাতে যে মানুষ বিনা কারণে মানুষের শত্রু হয়ে যায়, এটা আমার জানা ছিল না। সোশ্যাল মিডিয়ায় তো মানুষ মানুষের নামে কত কিছু বলে, আমি সেটাকে দেখি যে পয়সা রোজগারের জন্য। যেরকম রোস্টাররা পয়সা রোজগারের বাইরে কারোর সাথে কারো কোনো রিলেশন নেই, কোনো পার্সোনাল রাগ নেই, কোনো পার্সোনাল কিছু নেই। কিন্তু আমি এমন একটা মানুষ, জানি না এটা একটু বোকা হওয়ার জন্য, এটা একটু বেশি মন পরিষ্কার হওয়ার জন্য, কি এটা একটু বেশি সত্যি কথা বলার জন্য, কি কোন কারণে যে মানুষ বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় আমাকে শত্রু বানিয়ে নেয়। কেন সোশ্যাল মিডিয়ায় তো এখন সবাই আছে, সবাই, সে আমার পাড়া প্রতিবেশীও হতে পারে, আমার আগের পাড়া প্রতিবেশী হতে পারে, আমার জন্মস্থান মানিকতলা সেখানকার প্রতিবেশী হতে পারে, আমার আগের কাজকর্ম সেরকম মানুষ হতে পারে, কি আরেকটু বেশি কেউ হতে পারে, মানে এরকম নানান রকম মানুষ আছে। কেন মানুষ তো চারিদিকে নানান রকম পেশার মানুষ, নানান রকম মতিগতির মানুষ আছে, আর তারা আমাকে নিজে থেকে কেন যে শত্রু বানিয়ে নেয় আমি বুঝতে পারি না। এটা কি ভবিষ্যতে গিয়ে তাদের জন্য ভালো হবে? এই কাজগুলো করা কি ভালো? এগুলো কি পাপ কাজ নয়? এর ফল কি দিয়ে যেতে হয় না? আমি যেমন আমার কিছু ভুলের ফল এখনো দিয়ে যাচ্ছি, মাসুল এখনো গুনে যাচ্ছি, ওর জন্য মাঝে মাঝে বড়রা যেরকম ছোটদের সাবধান করে, সেরকম আমিও আমার ঠাকুমা পিসি আমাকে যেরকম অনেক কিছু ব্যাপারে, বড়রা যেরকম তোমাদের মা বাবারা অনেক কিছুর ব্যাপারে তোমাদের বারণ করে, সেরকম আমিও দিদি হিসেবে অনেক কিছু তোমাদের বলি। সেটা হয়তো তোমাদের খারাপ লাগে, জ্ঞান দেওয়া বলে মনে হয়, কিন্তু কেউ এটা ভাবে না যে আমি ভুক্তভোগী। আর আমি তোমাদের সবসময় ভালো টিপস দেওয়ার চেষ্টা করি। আমি যদি কোনো ক্রিম ইউজ করি তাতে যদি আমার মনে হয় যে আমার আগের থেকে ভালো লাগছে, আমি তো সবসময় তোমাদের ভালো করার চেষ্টা। মিশোতে কোনো সস্তার জিনিস দেখলাম, তোমরা যাতে সেই জিনিসটা কিনতে পারো অমনি সেটা ভিডিও করে পোস্ট করি। কেন মিশোর ভিডিওগুলো কি হাজার হাজার ভিউ হয় না লাখ লাখ ভিউ হয়? তার থেকে আমার নাচের মানে শর্টের ভিডিওতে বেশি হয়। যাই হোক, তবু আমি কেন পোস্ট করি নেট খরচা করে, যে তোমরা একটা নতুন জিনিস দেখতে পাবে, সস্তায় পাচ্ছ, তোমরা কিনতে পারবে। তো অনেকেই দেখি বলে যে আমাদের মিশো কি আলাদা, আমাদের মিশো কি আলাদা। আমি ভাবি কেউ মনে হয় খুঁজে পায় না ভালো জিনিসগুলো।
সস্তা জিনিসগুলো মনে হয় খুঁজে পায় না, তাহলে আমি একটু কোড দিয়ে ভিডিও বানাই, তাহলে তোমরা খুঁজে পাবে সস্তায় চুড়িদার, নতুনত্ব যদি কিছু এসে থাকে ওই নতুনত্ব, শাঁকা পলা লুঙ্গি, রেডি টু ওয়্যার লুঙ্গি। তো এগুলো আমি কেন, ওগুলোতে কিন্তু বেশি ভিউও হয় না, কিন্তু তবু আমি নেট খরচা করে বিনা এডিট করে 1 মিনিটের ভিডিও বিনা এডিট করে কতটা নেট খায়, তো এগুলো আমি কেন করি? আমি কি করে বোঝাবো যে আমি এগুলো স্বার্থ না। অনেকে বলে মিশোতে পাচ্ছি না, অমুক না, এগুলোর জন্য করি, কিন্তু আমি যতই ভালো করি আমার ভালো কেউ হয়তো চায় না। তাই আমি খাওয়া দাওয়ার ভিডিও করি, অনেকের হয়তো এই খাওয়া দাওয়াগুলোই অনেক চোখে লাগে, কিন্তু মানুষ দুনিয়াতে যে মানুষ কিভাবে রাবণের মতন খেয়ে যাচ্ছে এগুলো কেউ চোখে দেখে না। কেউ কেউ আছে খাবারের ভিডিও বানায়, তারা রোজ কত কত খাবার খায়, এখানে ঘুরে ওখানে গিয়ে এই বিরিয়ানি, এই চাপ, এই মিষ্টি, একদিনে 10 রকম খাবার দিয়ে ভিডিও করে। তারপর যাদের স্বামীরা বড় লোক, তারা ডেলি 2-4 রকমের মাছ রান্না করে দেখায়, মানে ব্লগ ভিডিওতেই। তারা মানে ফুড ব্লগার নয়, তারা স্বামীর পয়সায় খাচ্ছে দাচ্ছে বা ইউটিউব থেকে কামাচ্ছে, যাই হোক, রান্না করছে দেখাচ্ছে কত রকমের। কিন্তু আমি কিন্তু দামি মাছও আমার কপালে জোটে না, কিন্তু যা জোটে সেটাও আবার অনেকের কপালে জোটে না, সেটাও আমি বলছি। আমি কিন্তু দুই দিকই বলছি, যে আমি যা খাই সেটাও হয়তো অনেকের কপালে জোটে না, কিন্তু এটাও তো দেখতে হবে যে আমার কপালেও কত কিছু জোটে না। অনেকে আছে প্রত্যেক সানডে মাটন খায়, ইলিশ মাছের সময় 1 কিলো 1.5 কিলো ইলিশ কত কত মানুষে খেলো, কিন্তু 250 গ্রামের ইলিশ ছাড়া আমার কপালে জোটে না। তাও এই বছর 2বার না 3বার 250 গ্রামের ইলিশ। 250 গ্রাম দামি মাছ কোনোদিন দেখেছো আমার ঘরে? পমপ্লেট, পাবদা, বড় ইলিশ, চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি কোনোদিন দেখেছো আমার ঘরে? না। আমার ঘরে ওই রুই মাছ, খুব বেশি হলে কাতলা মাছ, তাও কিন্তু কাতলা মাছ যে এক একজনের ঘরে যেই কাতলা মাছ দেখি দই কাতলা রান্না করে দেখান, পোস্ত কাতলা, অমুক তমুক, ওই কাতলা কিন্তু না। কোনোদিনই বুনোর বাবা 450-500 টাকার কাতলা আনে না, জগৎপুরে ওই 350 টাকায় দেয় ওই কাতলা। তো এরকম ধরনের দামি মাছ, পার্শে, অমুক তমুক, কই মাছ, এগুলো হয়তো বছরে একদিন এলো কি এলোও না কখনো কখনো, তারপরেও মানুষ এত হিংসা করে। মানুষ এটা দেখে না যে বুনোর বাবারও তো বিয়ে হয়েছিল, অবিবাহিত তো নয়, ছাড়াছাড়ি হয়ে গেছে, তার বউয়ের আবার অন্যকে বিয়ে করে বাচ্চাও হয়ে গেছে। সে 6টা দিন বুনোর বাবার সাথে থাকেনি ঠিক মতন, আর 6 মাস পরে তো পুরোই মানে আসল জিনিসটাই শেষ হয়ে গেছে 6 মাস। আর আমি মানুষটার সাথে 10টা বছর কাটিয়ে দিলাম, তার কি কোনো একটা অধিকার জন্মায় না? সোশ্যাল হোক বা আনসোশ্যাল হোক, কানুনি হোক বা আনকানুনি হোক, সেটা পরের কথা, কিন্তু আমি তো যেটুকুনি পেরেছি সেটুকুনি দিয়েই করেছি। কানুনি হলেও ওইটুকুনি করতে পারতাম, এর বেশি আমার ক্ষমতা নেই। সবার তো বেশি খাটার বা অনেক কিছু করার ক্ষমতা থাকে না। আমি যেটুকুনি জানি, আমি যেটুকুনি পারি, সেটুকুনি দিয়েই আমি আগলে রাখি। যেটুকুনি কাজ পারি, ঘর ঝাড়া করি, ঘর পোছা করি, সবজি কাটা করি, বুনোকে দেখাশোনা করি। কখনো কখনো দেখি যদি বুনোর বাবা কোনো জামা ভিজিয়েছে, ভিজিয়ে ভুলে গেছে, সেটা ধুয়ে মেলে দিই আমি। এরকম অনেক কাজই করি, হয়তো 2-1টা করিও না। বুনোর বাবা বাড়ি থেকে, বুনোর বাবার কাজ বাড়িতে বাড়িতে থাকে বলে হয়তো একটু হাত লাগায়। লাগায় নাকি অন্য পুরুষরা? আমাদের বাবাদের কত কাজ করতে দেখেছি, ঘরের কাজ। বাড়িওয়ালাকে দেখেছি, আগের বাড়িওয়ালাকে, কত মানুষ কত কাজ করেন ঘরে, হাতে হাতে করেন নাকি? যারা অফিসে চাকরি করতে যান তারা হয়তো করতে পারে না। কত মানুষ এরকমও আছে যে চাকরি থেকে এসেও, যাদের রান্নার শখ, কখনো কখনো 1-8 দিন হাত লাগান। চাকরি থেকে এসেও 2-1টা কোনো কাজে হাত লাগান, বাচ্চাদের কাজে, পড়াশুনো, এটা ওটা। তো মানুষ তো করেই, মিলেমিশেই তো করে। তা আমি অফিসিয়াল হোক, অফিসিয়াল না হোক, সোশ্যাল হোক, সোশ্যাল না হোক, কিন্তু আমার যে কাজটা আমি সেটা কিন্তু 100% দিয়েই করার চেষ্টা করি। সেখানে কোনো খামতি রাখি না বা অন্য কিছু ভাবি না। তা আমার তো একটা, সেটা থেকেও তো একটা আছে, আমি কি খাবো না? কি আশ্চর্য! কিন্তু মানুষ বাইরে গেলেই জানি না কালকে থেকে ঘর থেকে এসে কি ভুলভাল বলে যাচ্ছে, কে কি মাথায় ঢোকালো, মিশে তো যত সব উল্টোপাল্টা মানুষদের সাথে, কি আর বলবো। যাই হোক, সব তো হয়তো তোমাদের বলতেও পারি না আমি কিছু কথা, এমনও কথা আছে যে বলতে চাইলেও হয়তো আমি বলতে পারি না। কি জ্বালা বলো! কিন্তু কি করব বলো, তারা এরকম ভুলভাল বুদ্ধি দেয় এসে, নানান রকম অশান্তি করে ঘরে। মানুষ এত শত্রুতামি যদি ঘরে বাইরে করে, তা মানুষ বাঁচে কি করে? তা মানুষ কি চায় আমি মরে যাই? তখন উল্টো পাল্টা কিছু করলে তখন আবার আমি কাপুরুষ হয়ে যাব, আমি ভীতু হয়ে যাব, আমি
না কত কিছু হয়ে যাব তখন। তো কি লাভ পায় এরা এগুলো করে? মানুষ কি না করছে! কালকে একটা লাইভ দেখলাম, লাইভে মানে বিজনেসই করছে, ঠিক আছে পেটের জন্যই করছে। অল্প বয়সী মেয়ে, আমি চিনি একজনকে, আমি চিনিও, সে ওই অন্যদিকে থাকতো আর কি, আগে যেখানে থাকতাম একটু ভেতর দিকে থাকতো। অনলাইনে টাকা চাইছে, দেখা করছে, দীঘা নিয়ে যাবে বলছে, বুঝতেই পারছো তার মানে কি। দীঘায় বারবার আবার বলছে জামা গোছাচ্ছি, দীঘায় যাচ্ছি, যার যার চলে এসো। মানে এরকম নানান রকম বিজনেস চলছে চারিদিকে, মানুষ কি না করে বেড়াচ্ছে, কিন্তু মানুষ ওগুলো দেখেও দেখছে না, নাকি না দেখার ভান করছে। সেগুলো না দেখে শুধুমাত্র অসহায় একটা মানুষের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। এটা কি ভালো কাজ? যদি এদের বিবেক বলে কিছু না থাকে, এটাই ভালো কাজ বলে মনে হয়, তাহলে ঠিক আছে, কিছু বলার নেই। বুনোর বাবা নিজে তো আমাকে কাজে হেল্প করে না, ভালো কাজে। হ্যাঁ, আমি যদি এখন কোনো খারাপ কাজ করতে চাই, হয়তো বুনোর বাবা রাজি থাকবে, সেটা আমি জানি না। সেই নিয়ে আমি খুলে কিছু বলবো না, কেন, আগেই বলেছি আমি চাইলেও হয়তো সব সত্যিটা বলতে পারি না। কেন, কিছু বাধ্যকতা থেকে যায়, ওই যে সমাজ, সকল সমাজের কিছু বাধ্যবাধকতা। কিন্তু আমি মানুষটা ওরকম না, জানো। আমার জীবনে না কিছুই লোকানোর পড়ে না। কিছু জিনিস বাচ্চাদের কথা ভেবে, কিছু জিনিসের কথা ভেবে, তার কথা ভেবে। নাহলে আমার জীবনে আমি এমন কোনো বড় পাপ করে বসে থাকিনি যেটা দুনিয়াতে কেউ কোনোদিন করেনি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করেছে। তো আমি সেরম কোনো পাপ করিনি যেটা আমি বলতে পারবো না, বা বলতে স্বীকার করার ক্ষমতা রাখতে পারবো না। কোনো রেপ, খুন, মার্ডার, কারো সর্বনাশ করে বসিনি। তো কি আর বলবো তোমাদের, যারা সুস্থ মস্তিষ্কের, যারা ভালো মানুষ, যারা মানুষের ভালো চাও, তারা বুঝবে আমি কি বলছি। কত রকম যন্ত্রণা, কত রকম যন্ত্রণা, কি বলবো বলো। মানুষ আমায় বাঁচতে দিতে চায় না, আর আমি জোর জবরদস্তি বাচ্চাগুলোর কথা ভেবে আর কটা দিন বাঁচতে চাই। মরবো তো নিশ্চয়ই, মানুষ তো চিরকাল বাঁচবে না, কেউ কদিন আগে, কেউ কদিন পরে। কিন্তু কিভাবে মানুষ মরবে সেটা হচ্ছে বড় কথা। যে যেরকম কর্ম করবে সে সেরকম ভাবে, কিন্তু কে শোনে কার কথা? এই ভালো কথা তো কেউ শুনতে চায় না, তাই না? ভাবে আমি ফালতু বকছি। যখন সময় আসবে গিনে গিনে নিজের কর্মফল চোকানোর, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। যাই হোক, আর কি বলবো, অনেক বড় হয়ে গেছে ভিডিও। আবার পরে বলবো তোমাদের দুঃখের কথা। চলো, টাটা।